একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটায়। এই ঘটনার কথা স্মরণ করলে, আর ঘটনাটা হইল কিতা? কারবালার ঘটনা। কারবালার ঘটনা। হাজরিনে কেরাম, এই কারবালার ঘটনা যে যারা ঘটাইল এরা মুসলমান আছিল। এরা কিতা আছিল? মুসলমান আছিল। কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটাইয়া আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাফেলা, এই কাফেলার উপরে জুলুম করলো, নির্যাতন করলো এবং তারারে বড় করুণ অবস্থায় রাখিয়া হত্যা করলো, শহীদ করলো। যারা এই ঘটনাটা ঘটাইল এরা সবই কিন্তু মুসলমান আছে। এরা কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবার ও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে এই মোবারক মাহফিল হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমরা দান করছেন। শুকরিয়া জানাই হোক আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে সৃষ্টি করলা সবার আগে। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান, জমিন, পাহাড়, পর্বত, ফেরেশতা সব কিছু সৃষ্টির আগে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জাতে পাক রে আল্লাহ সৃষ্টি করলা। দীর্ঘদিন পর্যন্ত তার হাবিব রে আল্লাহ পাকে গোপন সত্তা হিসাবে সৃষ্টিকুল তাকে গোপন অবস্থায় রাখলা। শেষ পর্যন্ত আল্লাহর মর্জি মোতাবেক দুনিয়াত মানব রূপে যে সময় ফাটাইলা, পরিচয় দিলা কিতা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, সৃষ্টিকুলের সবার লাগি রহমত হিসেবে আপনারে আমি পাঠাইলাম। সৃষ্টিকুলের সদস্য যারা আছেন, এবারে আরশ, এটাও আল্লাহর সৃষ্টি, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত, ফেরেশতা, জিন্নাত, ইনসান সব সৃষ্টিকুলের সদস্য। এখন সকলের লাগি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, এই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়া দিলা এবং কোরআনে কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্বের সমস্ত মানুষের সামনে আল্লাহর হাবিবর এই রহমাতুল লিল আলামিন পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলিয়া ধরলা। এই নবীজি দুনিয়ায় তশরিফ আনার বাদে নির্দিষ্ট সময়, যে সময় আইল দায়িত্ব পালন করতা, দায়িত্ব পালন করা শুরু করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিলা। যে সমস্ত মানুষ ঈমান আনছেন এবং হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছেন, এই সমস্ত মানুষে এই আনুগত্যের মাধ্যমে তারা স্বার্থ হাসিল করলা। স্বার্থটা কিতা? আমরা এক আয়াতে কারিমার দিকে যদি খেয়াল করি, আল্লাহ পাকে ফরমায়েন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যারা আল্লাহরে মহব্বত করো, তোমরা দাবি, তুমি দেন কিতা করা লাগবো? এই দাবিটারে সত্য প্রমাণ করতে হইলে ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য তুমি দেন করো। আমার আনুগত্য যদি তুমি দেন করো, আমারে মানিয়া চলো, আমার তরিকা অনুসরণ করিয়া চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকে তোমার তান্ডে মহব্বত করবা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার তার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ পাকে মাফ করিয়া দিবা। তাহলে এই নবীর আনুগত্যর মাধ্যমে স্বার্থটা হাসিল করলা, নবীর উম্মত হলে, ইমানদার হলে। নবীর আনুগত্য করলা,
লাভ হইল আনুগত্যকারী ইমানদার যারা তারার নবিয়ে ভাইলা গীতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোনো মানুষে যে মাসিক অত টাকা করে চান্দা দেওয়া এই টাইপের কোনো ইতিহাস আসেনি। আমরা নবী শুধু নাই, এই পৃথিবীর যত নবী রসুল দায়িত্ব পালন করিয়া গেছেন, সমস্ত নবী রসুল হলে তারা দুনিয়ার কোনো বিনিময় ছাড়াও দায়িত্ব পালন করছেন। আর দায়িত্ব পালন করলা নবীয়ে, এই নবীর অনুসরণ করিয়া লাভবান হইলা উম্মত হল, ইমানদার উম্মত হল লাভবান হইলা। নবীর কি লাভ? নবীর কিতাব হইলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাই দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উম্মত তোমার তাদের কারণে আবার সারাটা জীবন যত কষ্ট স্বীকার করছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাতিলের লগে আপোষ করে লইতা, মক্কাবাসী তাদের মক্কার নেতা বানাইতো, তারা নিজেরা প্রস্তাব দিছে। মক্কাবাসী ধন সম্পদ দিয়া এই এলাকার মাঝে বড় ধনী বানাইয়া দিব, তাও অপশন দিয়া দিছে। সুযোগ সুবিধা তো নবীর সামনে বহুত আছিল, কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সুযোগ সুবিধা যদি ভোগ করতা, তাহলে উম্মত যারা জাহান্নাম থেকে নাজাত পাইতা, এই নাজাত পাওয়ার এই লাইনটা, এই পথটা বন্ধ হয়ে গেল না। আর এই কাজ করতে গিয়া উম্মতরে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া শান্তির পথে, জান্নাতের পথে আনবার লাগে এই নবী কত কষ্ট করছেন। কাফির মুশরিক হলে নবীর বদনাম করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলও হইছে, নাউযুবিল্লাহ, জিনেদর আর রোগীও হইছে, টিটকারি মারছে, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করছে। আল্লাহর নবীর প্রিয় জন্মভূমি মক্কা, এই মক্কা আল মুকাররমা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতও করছেন। দেশ ছাড়লা, খের ছাড়লা, দুনিয়ার সব কিছু ছাড়লা, কার লাগি? উম্মতের লাগি। উম্মতে নবীর দিতা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমার উম্মত হল, তোমার তানোর কারণে যত জুলুম নির্যাতন আমি সহ্য করছি, এই দুনিয়ার জীবনে যত ত্যাগ স্বীকার করছি, এর বিনিময় তোমার তানোর কাছ থেকে আমি কিছুই চাই না, কিছুই চাই না। আল্লাহ হিকাইয়া দিরা যে আপনি তার কাছে এই দাবিটা করো। কোন দাবি? একটা দাবি তোমার তার কাছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমার আপনজন যারা, আমার আহলে বায়ত, আমার করিব, আমার আওলাদ যারা থাকবা, আমার আহলে বায়তের প্রতি তোমার তাদের মায়ার সম্পর্ক থাকতো, মহব্বতের সম্পর্ক তুমি রাখতায়, এই দাবিটা তোমার তার কাছে। নবিয়ে তার আহলে বায়তরে মহব্বত করার দাবিতে পেশ করলা, তার নিজের পক্ষ থেকে না, আল্লাহ খুইয়া দেওয়ার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা নবীরে হুকুম দেন যে আপনি ওখান খুব কা, তাইলে নবীর সাধারণ কোনো খোয়া আর এই খোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাইলে নবীর আহলে বায়ত যারা, নবীর আহলে বায়তরে মহব্বত করা, তারার লগে মায়ার সম্পর্ক রাখা, এটা একজন ইমানদারের লাগে কত গুরুত্বপূর্ণ। এটা নবীর দাবি উম্মতর গেছে, আর এই দাবিটা আল্লাহ হিকাইয়া দিছেন। এই দাবি করবার কথা আল্লাহ হিকাইয়া দিছেন, আল্লাহ কইয়া দিছেন। এই আহলে বায়তের মহব্বত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত যারা, এই আহলে বায়তের মহব্বত যারা ধারণ করেন, আল্লাহর নবীর হাদিস শরীফটাকে প্রমাণ পাওয়া যায়, এরা হইলে সত্যিকারের ইমানদার মুসলমান। হল মুসলমান একগুরো মুসলমান, যারার ভিতরে ইমান আছে, বাহিরে ইসলাম আছে, ভিতরে ইমান আছে, বাহিরে ইসলাম আছে, এরা হইলে হকিকি মুসলমান, মুমিন মুসলমান। আরেক গুরু মানুষ
যারার ভিতরে ইমান নাই কিন্তু বাহিরে ইসলাম আছে, ভিতরে ইমান নাই কিন্তু বাহিরে কিতা আছে, ইসলাম আছে। ভিতরে ইমান নাই আবার বাহিরে ইসলাম আছে, ইলা আবার কোন মানুষ? একটা উদাহরণ দেই, সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুরে যারা শহীদ করলো, শহীদ করনেওয়ালা যেই ব্যক্তিটা খুব খ্যাত, এই ব্যক্তি হলো আব্দুর রহমান বিন মুলজিম। আব্দুর রহমান বিন মুলজিম এই আসিল খারেজি। এই খারেজি খারা মুসলমান হলোর মাঝে বিভ্রান্ত পথ হারা গুমরা একটা ফিরকা। এরার মসজিদ আছিল, ইমাম আছিল, যে মসজিদে আজান হইতো, আমরা মসজিদে নববী শরীফ জেলা আজান হইলা বেশ কম নাই। যে মসজিদের নামাজ হইতো, মসজিদে নববী শরীফ যে পদ্ধতিতে নামাজ হয় সেই পদ্ধতিতেই নামাজ হইতো। যে কোরআন শরীফ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তেলাওয়াত করতা, এরা কিন্তু একই কোরআন শরীফ তেলাওয়াত করত। যেভাবে তাসবিহ তাহলিল আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা করতা, এরাও কিন্তু এই তাসবিহ পড়তো, এইভাবেই তাসবিহ পড়তো, বেশ কম কিচ্ছু নাই। তাহলে আমল তারার মাঝে আছে, তার মানে তারার মাঝে ইসলাম আছে। অথচ এই খারেজি হলে ফতোয়া দিছে কিতা? ফতোয়া দিছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ৬০ জন সাহাবী, জলিলুল কদর সাহাবী, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এরা সব কাফির হয়ে গেছেন, এরারে কতল করা ওয়াজিব। আর জোরে হোক নাউযুবিল্লাহ। যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রে কুফরি ফতোয়া দিল, এ আলী কে আসলা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কুনতু মাওলাহু ফা আলীয়ুন মাওলাহু। আমি নবীরে যারা অন্তর দিয়া গ্রহণ করছে, আলীর লগেও তারার এইভাবেই সম্পর্ক হওয়া, আলীর এই অধিকার আছে, আলীও তারার ঠিক এইভাবে তারার মাওলা, তারার অভিভাবক, তারার আত্মার আত্মীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর যে মর্যাদার কথা উম্মতের সামনে প্রকাশ করলাম, পেশ করলাম, মান কুনতু মাওলাহু ফা আলীয়ুন মাওলাহু। আমি নবী যার মাওলা, আত্মার আত্মীয়, আলীও তার আত্মার আত্মীয়। অর্থাৎ আমি নবীরে যারা সত্যিকার অর্থে অন্তর দিয়া মহব্বত করে, আলীরেও এরা কিতা করবো? অন্তর দিয়া মহব্বত করব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মর্যাদা কতখান, এবং এই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুরে মহব্বত করা যে কতখান গুরুত্বপূর্ণ, আল্লাহর নবীর হাদিস শরীফটা কি কিছু আমরা বুঝতাম পারি। আর কিন্তু এই আলীরে কুফরি ফতোয়া দিল হে খারিজি। খারিজি এরা কিন্তু মুসলমান আছিল, কিতা আছিল? মুসলমান আছিল। আল্লাহর নবী যাতে আত্মার আত্মীয় হইন, এন্ডে যদি কেউ কাফির ফতোয়া দেয়, তাহলে নবীর উল্টা গেল গিয়া। আর নবীর বিপরীত কোনো আকীদা যদি কেউ পোষণ করে, তার ঈমান একটা মুহূর্ত লাগি থাকতে পারে না। এটা কিতা বোঝা গেল? মুসলমান কিন্তু ঈমান নাই। এগুলো মানুষ আছে মুসলমান কিন্তু ঈমান নাই। বেঈমান মুসলমান আর ঈমানদার মুসলমান, মুসলমান দুই জাত। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা স্পষ্ট হয়েছে যেই মাসও, সেই মাসটা বর্তমানে চলে, এই মাসটা মুহররমুল হারাম। এই মুহররমুল হারাম এটা এমন এক তাৎপর্যপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসও মুসলমানগুলোর মাঝে খাঁটি মুসলমান আর ভেজাল মুসলমানের একটা পার্থক্য তৈরি হয়েছে। খাঁটি মুসলমান আর ভেজাল মুসলমানের মাঝে কি হয়েছে? একটা পার্থক্য তৈরি হয়েছে। হাজিরিনে কেরাম, এই সেই মুহররমুল হারাম, যেই মুবারক মাসও একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটায়। এই ঘটনার কথা স্মরণ করলে, আর ঘটনাটা হইল কিতা? কারবালার ঘটনা। কারবালার ঘটনা। হাজিরিনে কেরাম, এই কারবালার ঘটনা যে যারা ঘটাইল, এরা মুসলমান আছিল। এরা কিতা আছিল? মুসলমান আছিল।
কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটাইয়া আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাফেলা, এই কাফেলার উপরে জুলুম করলো, নির্যাতন করলো এবং তারারে বড় করুণ অবস্থায় রাখিয়া হত্যা করলো, শহীদ করলো। যারা এই ঘটনাটা ঘটাইলো এরা সবই কিন্তু মুসলমান আছে। এরা কেমন মুসলমান? যেই মুসলমানে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সম্মান করতে পারে না, যেই মুসলমানে সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দিতে রাজি নাই, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাইয়্যিদনা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত হাদিস বয়ান ফরমাইছেন, কত হাদিস বয়ান ফরমাইছেন। আমরা যদি তিরমিজি শরীফের দিকে চাই, তিরমিজি শরীফের সহিহ সনদের রওয়ায়াত হযরত হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই হাতত দুই শাহজাদা হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ধরিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার এই হাসান আর হুসাইনকে যারা মহব্বত করলো এরা আমি নবীরে মহব্বত করলো। এই হাদিস বিভিন্ন সনদে আছে, এক সনদে আছে ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে মহব্বত করলো হে আল্লাহরে মহব্বত করলো। ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনরে মহব্বত করলো আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগি জান্নাত অবধারিত করেন, জান্নাতও তারারে প্রবেশ করাইবা। কত গুরুত্বপূর্ণ একটা কথা যে এই যে সাইয়্যিদনা হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনরে মহব্বত করা মানে নবীরে মহব্বত করা, নবীরে মহব্বত করা মানে আল্লাহরে মহব্বত করা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা সম্মান দিতে পারল না আর মহব্বত যে করতো না, তার বড় প্রমাণ হইল যে ফুরাতের পানি, যে ফুরাত নদীর পানি জীব জন্তু কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান সবে পান করতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হলোর লাগি এই পানি তারা বন্ধ করলো, পানি নিষিদ্ধ করিয়া রাখলো, যে এক বিন্দু পানিও এই হুসাইনের কাফেলারে দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। তার এই ঘটনায় প্রমাণ হয় যে আহলে বায়তরে তারা মহব্বত করে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আহলে বায়তরে মহব্বত করব কেবল ইমানদার যারা, তারা মহব্বত করতো না কারা? মুসলমান ও মুসলিম যারা, তারা তো আহলে বায়ত না খেউরই মহব্বত করতো নাই। আর মুসলমানের মাঝে আহলে বায়তরে মহব্বত করতো নাই কোন মুসলমান? যারা বাহিরে ইসলাম আছে কিন্তু ভিতরে ঈমান নাই, বাহিরে ইসলাম আছে কিন্তু ভিতরে ঈমান নাই। ওয়ালা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুনাফিক ছাড়া আহলে বায়তের লগে শত্রুতা আর কেউ পোষণ করতো নাই। মুসলমানের মাঝে মুনাফিক মুসলমান অর্থাৎ যারা বাহিরে ইসলাম আছে ভিতরে ঈমান নাই, এই সমস্ত মানুষই কেবল আহলে বায়তের লগে দুশমনী রাখতো পারে। সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর শাহাদত বরণ করলা, অন্যায় অবিচার করা হইল, জুলুম নির্যাতন করা হইল। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, বরং আহলে বায়তের যে দল এবং তার এই কাফেলার অন্য সদস্য যারা, এরার প্রতি অন্যায় আচরণ করা হইল। এই ঘটনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আসলা? হাজিরিন, সহিহ সনদের হাদিস যেটা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে যে হাদিসের রেফারেন্স টানছেন আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, মুসনাদে আহমদ শরীফের মাঝে হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস যে সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাইন একদিন দুপুর বেলা কাইলুলা খরাত গিয়া তান একটু তন্দ্রা আইছে, একটু ঘুম লাগছে। ঘুমের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই দেখলা। আল্লাহ রসুল বড় গমগীন অবস্থায়, বড় চিন্তিত, বড় ব্যথিত, দুঃখিত অবস্থায়। যে কোনো মানুষ ব্যথিত হইলে দুঃখিত হইলে তো একটা আলামত পাওয়া যায়।
আর বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আনন্দ এবং দুঃখ দুই অবস্থারই একটা আলামত পাওয়া যাইত। আল্লাহ রসুল কোন সময় গুসা করতেন তাও বোঝা যাইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে ইদান বড় বেজার অবস্থায়। আল্লাহ রসুলের চুল মুবারক দাড়ি মুবারকের মাঝে বালি দেখা যায়, দুলা বালি লাগাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক একটা বোতল, বোতলের মাঝে রক্ত ভরা, রক্তবর্তী বোতল। স্বপ্নের মাঝে ব্যাকুল হইয়া সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় প্রশ্ন করলা, জানতা চাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় চিন্তিত, বড় ব্যথিত, এবং আপনার চুল দাড়ি মুবারকের মাঝে ধুলাবালি, আর আপনার হাত মুবারক বোতল, বোতলের মাঝে রক্ত। আমি এই ঘটনা কিছুই বুঝিয়ান না, এটা কারণটা কিতা, রহস্য কিতা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও আব্দুল্লাহ, তুমি জানিয়া রাখো, আমার কলিজার টুকরা হুসাইন এবং আমার আহলে বাইতের লগে আমার উম্মত পরিচয়দারী একদল মানুষ যারা জুলুম নির্যাতন করছে, এরারে অন্যায়ভাবে হত্যা করছে। আমার আহলে বাইতের সদস্য যারা, তারা শরীরে যে রক্ত, সেই রক্ত আমি কুড়াইয়া কুড়াইয়া বোতলের মাঝে জমা করছি, এবং এই বোতলের সেই রক্ত আর সেই জমিনের ধুলাবালি আমার চুল এবং দাড়ি মুবারকের মাঝে লাগাই। আর আমার চোখে আমি দেখলাম আমার আহলে বাইত সহ আহলে বাইতের সফর সঙ্গী কাফেলার উপরে যে জুলুম নির্যাতন করা হইল, আমার উম্মত পরিচয়দারী একদল মানুষ এই ঘটনাটা ঘটাইল। এই ঘটনা দেখিয়া আমি বড় ব্যথিত। আমার চেহারার মাঝে যে দুঃখ, চিন্তা, ব্যথার যে ছাপ, এটা সেই ঘটনার কারণে। তাহলে যেই ঘটনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার, আমরা কইবা যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্বপ্ন, এটা স্বপ্ন তো স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন এক সমানভাবে মূল্যায়ন করার সুযোগ নাই। কিছু স্বপ্ন আছে যেই স্বপ্নের সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কেউ আমারে যদি স্বপ্নে দেখেন, তাহলে সত্যি সত্যি আমারে স্বপ্নে দেখলা, এই স্বপ্নের মাঝে কোনো ভুল নাই, নির্ভুল স্বপ্ন। কারণ স্বপ্নে শয়তানে বিভিন্ন মানুষের রূপ ধরিয়া একজন মানুষের লগে সাক্ষাৎ করতে পারে, কিন্তু আমি নবীর রূপ ধারণ করতে পারে না। সুতরাং যেই স্বপ্নের মাঝে আমি নবীরে দেখা যায়, এই স্বপ্নের সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সত্য স্বপ্ন যদি হইয়া থাকে সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্বপ্ন, তাহলে এই বিষয়টাও আমরা মানিয়া নিতে বাধ্য যে কারবালার ঘটনায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার, বড় কষ্ট পাইছেন, বড় দুঃখিত হইছেন। যেই দুঃখ, যেই কষ্টের ছাপ আল্লাহর নবীর চেহারা মুবারকের মাঝে দেখছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়, এবং ঠিক একই ধরনের স্বপ্ন দেখছেন আমরা আম্মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই স্বপ্নর দিন, তারিখ, সময় এগুলা নোট করিয়া রাখছে। পরবর্তীতে কারবালার ঘটনা যে সময় প্রকাশ পাইল, বর্তমান যুগের মতো যে টেলিফোনের যুগ তো আর আসিল না, যে তড়িৎ কোনো খবর এক জায়গা থেকে আরো জায়গায় পৌঁছে যেত। কারবালার এই যে বিভৎস কাণ্ড ঘটাইল এজিদ বাহিনী, এই ঘটনা প্রকাশ পাইল 24 দিন পরে সম্ভবত খবর পাইলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং মিলাইয়া দেখলা এই ঘটনা ঘটছে যেই তারিখে তাই নোট করিয়া রাখছেন, ঠিক একই সময়ে তাই স্বপ্নটাও দেখছেন, একই সময়ে স্বপ্নটাও দেখছেন। হাজরিনে কেরাম, আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা সম্মান করলো না, যারা জুলুম নির্যাতন করলো, এই সমস্ত মানুষ
যে ইমানদার তারা কতটুকু ইমানদার হইতে পারে, কতটুকু ইমানদার হইতে পারে, যারার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মূল নীতি এখানে জানাইয়া দিচ্ছেন, লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। মুনাফিক ছাড়া আর কোন মুসলমানে আহলে বায়তের প্রতি দুশমনী রাখতে পারে না। মুসলমান যদি হয় আর আহলে বায়তের লগে দুশমনী রাখে, বুঝতে হইব তার বাহিরে ইসলাম ভিতরে ঈমান নাই, বাহিরে ইসলাম ভিতরে ঈমান নাই। বড় দুঃখের সাথে আমরা এটা ঘটনা লক্ষ্য করতে হয় যে বর্তমান যুগে কিছু ভাইরাল বক্তা হল বারইছেন, আর ইন্টারনেটের কল্যাণে আমরা গরু বইয়া বইয়া টক জাল মিষ্টি বিভিন্ন স্বাদের ওয়াজ শুনতাম পারি, তাইনি? বিভিন্ন ওয়াজ শোনার সুযোগ হয়। তো এই ওয়াজও শুনবা যে একদল মানুষ আহলে বয়ত শুনিয়ালে ফাল আরম্ভ করে, আহলে বয়তের প্রতি একটা ভক্তি দেখানি আরম্ভ করে। কি তার মাল এক বেটা বাড়াইছে নানি, কি তার মাল পরিচয় দিয়েছেন বক্তব্য দিয়ে মানুষের বুঝার যে আহলে বয়ত শুনিয়ালে একগুলো মানুষে ফাল দেন। আরে বাবারে, আহলে বয়ত শুনিয়া হারলে ইমানদার যারা তারার মাঝে আগ্রহ তৈরি হইব না, তো কি হইব? আহলে বয়তের মহব্বত ব্যাপারে আল্লাহর নবী কিতা কইলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহলে বয়তের মহব্বত করা এটা দাবি করিয়া গেছে উম্মতের গেছে। এখন সেই নবীর নমক হালাল উম্মত যারা হইব এরা তো আহলে বয়তের মহব্বত দেখাইব, আহলে বয়ত নাম শুনিয়া হারলে এরা তো খুব খুশিতে আনন্দে তারা অগ্রসর হইব আহলে বয়তের খেদমত করবার লাগে। তোমার জল এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে নবীর এই দাবিটা দুনিয়ার মুমিন মুসলমানের সামনে পেশ করিয়া দিয়েছেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দাবি আমার কোনটা নাই, আমার জীবনে যত জুলুম নির্যাতন কষ্ট বদনাম মিথ্যা অপবাদ সব সহ্য করছিল উম্মত তোমার তারার লাগি, আমারে কুচ্ছ বদলা দেওয়া লাগতো নাই। একটাই আমার দাবি, এই দাবিটা হইল আমার আহলে বায়েত যারা, আমার করিব যারা, নিকটাত্মীয় যারা, এরারে তুমি তাই কিতা করবায়, মহব্বত করবায়। তো নবীর দাবি পুরা করবার লাগি যে উম্মত অগ্রসর হয় সেই উম্মত নবীর নমক হালাল উম্মত। আর নবীর দাবির যে গুরুত্ব দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মাঝে ইমানদারির কোনো আলামত পাওয়া যায় না। এটা এখন আমি ৮০ উঠে গেছে আমার তার বক্তব্য উনি, এটা পাগল না ছাগল কয় আবুল আহাব আওলাদে রসুল, হুসাইন আওলাদে রসুল। বেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, নামটাম কইতাম নাই কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার বক্তব্য নাই, আমি জাস্ট বুঝাইতাম চাই আর আপনারা আমরা ময়দানও এই ধরনের মানুষও আসেন যারা আওলাদ শব্দটার মিনিংই বুঝে না, আওলাদ শব্দটার মিনিং বুঝে না। বেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আওলাদ হইল বংশধর, বংশধর বংশের নিচের স্তরের মানুষ যারা আওলাদের হিসাবত তারারে ধরা হয়। উপরের দরজার যারা বাপ চাচা দাদা ফৈদাদা এরারে আওলাদ খোয়া হয় না, এরারে আবা খোয়া হয়, আবা। এখন এই বেটায় খোর আবুল আহাব আওলাদে রসুল, হুসাইন আওলাদে রসুল, সেখানে আওলাদে রসুল ইয়া লাভটা কি তৈল? আমি কই রে বেটা, তোমার মতো জাহিলে মুরক্কব এই জগতে আর কয়টা আছে আল্লাহ পাকেই ভালো জানেন। বুঝো না আহলে বয়তের বিরোধিতা তুমি লাগে গেছো, আহলে বয়তের মানে সম্মান করিলেন, তোমার গাছ জ্বলে, তোমার গাছ জ্বলবো তুমি যদি ইয়াজিদের অনুসারী হও, ইয়াজিদের অনুসারী যদি তুমি হও তোমার গাছ জ্বলবো। যে ইয়াজিদে কারবালার ঘটনার বাদে এ সময় খুব খুশি হইয়া হয়েছিল যে আজকে আমার জীবন সার্থক, আমি জানা শান্তি পাইয়ার যে বদরের যুদ্ধর বদলা আমি নিতাম পারছি। বদর যুদ্ধ প্রথম সারির কাফির মুশরিক যারা তারারে হত্যা করা হয়েছে, তারা নিহত হয়েছে। এখন তারার দরদি হইয়া যে বেটায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শহীদ করিয়া তারারে নির্মম নির্যাতন করার মাধ্যমে হত্যা করিয়া যে নিজে আজকে প্রশান্তি অনুভব করে যে বদর যুদ্ধের বদলা নিয়ে আজকে শান্তি পাইলাম, এই বেটা কেমন মুসলমান? অথচ এই ইয়াজিদ রে
নির্দোষ এটা প্রমাণ করবার লাগি এখন যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো দামেস্কে ছিলেন, কুফায় কারবালায় কি হচ্ছে তিনি কিছুই জানতেন না। সুতরাং এই কারবালার ঘটনার কারণে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করা যাবে না। আচ্ছা, আপনারা কই যে নেতানিয়াহু কোন জায়গায় থাকে? ইসরায়েল থাকে তো। নেতানিয়াহু থাকে কই? ইসরায়েল। আর গাজাত যে মানুষ মারা হন জায়গাটা কোনটা? ফিলিস্তিন, তাই না? ফিলিস্তিন। এখন কৌকা হযরত নেতানিয়াহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাজার মুসলিম নিধনের জন্য দোষী করা যাবে না। তিনি থাকেন ইসরায়েলে আর ঘটনা ঘটতেছে ফিলিস্তিনে। এই কথাটার যে অর্থ, সেই ইয়াজিদের উত্তরসূরি যারা, ইয়াজিদ প্রেমিক যারা, তারার এই বক্তব্যের এই একই অর্থ। নেতানিয়াহুরে দায়ী করা যাইব কিনা? মূল দায়ী তো নেতানিয়াহু, মূল দায়ী নেতানিয়াহু। নেতানিয়াহু একটা বন্দুক দিয়া একজন মানুষ মারছেনি, মারছেনি, তারে দোষী করবা কিতা দিয়া? হুকুমদাতা। এই ইয়াজিদ তারা হইল রাদিয়াল্লাহ আর আমরা কই লানাতুল্লাহ। আমরা লানাতুল্লাহ খেনে কই একগুলো তারার যে ইয়াজিদের দলাল যারা তারা কইন যে তাইন একজন জলিলুল কদর সাহাবীর সাহেবজাদা। ঘটনা তো সত্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী আসলা, এটার মাঝে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা সম্মান করি এবং আমরা বিশ্বাস ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী সহ দুনিয়ায় যত বড় পীর, যত কুতুব, যত গৌস যত আছেন, এরার মর্যাদা আদনা একজন সাহাবীর সমান হইতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আদনা সাহাবী তো না, একজন জলিলুল কদর সাহাবী। আদনা আমার মুখ দিয়ে আমি কইয়ার না, অর্থাৎ সাহাবায়ে কেরামের মাঝে তুলনামূলক যারা একটু নিচের স্তরের দিক দিয়ে একটু পরের, সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়ার কারণে তারা সাফাই গাইরা যে জলিলুল কদর সাহাবীর একজন সাহেবজাদা তিনি ছিলেন, কি করে তাকে লানত করা যাবে? আমরা কই যে তোমরা খাও হযরত কেনান আলাইহিস সালাম, তিনি তো জলিলুল কদর নবীর একজন সাহেবজাদা ছিলেন। কেনান আলাইহিস সালাম খাও। তো যাই হোক, ইয়াজিদের পক্ষে যারা দালালি করিয়া বুঝাইতে চায় ইয়াজিদের কোনো দোষ আছিল না, তাই তা কইতেও পারেন নাই নাকি তা গঠে কুচ্ছু কইতে পারে না। তাই কোনো হত্যা করবার লাগে কইসন নেই। তাই তো কইসন ইবনে জিয়াদে খালি ইয়াজিদর বায়াতটা লইতো, হত্যা করবার কথা তো কইসন না। তারা সুন্দর করে ওটা কয়, মানুষের বুঝা যার ইয়াজিদে যে সময় নির্দেশ দেয় তারা খান্দাত বনো আসলা, আর তারার পরামর্শে ইয়াজিদে নির্দেশনা দিছেন। যদি তাই হয় তাহলে ফোরাত নদীর পানি বন্ধ করা হোক, নির্দেশটা কে দিছিল? যে পানি না হইলে মানুষ বাঁচে কতদিন? তেনারে কোনো না কোনো ভাবে শেষ করে দেওয়ার প্ল্যান, এই প্ল্যানটা ইয়াজিদের, এই নির্দেশটা ইয়াজিদের, এবং এই ইয়াজিদের নির্দেশ বাস্তবায়ন করছে মাত্র এই যে কুখ্যাত সন্ত্রাসী যে ইবনে জিয়াদ, সেই ইবনে জিয়াদ তার বাহিনী লইয়া। আর ইয়াজিদরে লানাতুল্লাহ আমরা খেনে কইতাম, রাদিয়াল্লাহু হওয়ার কোনো সুযোগ নাই। আর ইয়াজিদের জীবনের যে কুকীর্তি, ইতিহাস ভর্তি যা আছে, এবারে ছোট্ট একটা কুকীর্তির একটা হইল ইয়াজিদে মদরে হালাল করছে। ইসলামর হারামরে যে হালাল করতে পারে, ইমান আর কতখান আছে। এই যে কাবা শরীফ যে আক্রমণ করা হইল, মিনজানিক গুলানিককে ফরিয়া কাবা শরীফে আগুন ধরাই লইল, এবং এই কাবা শরীফের ছাদর উপরে যে শিং আছিল, যে জান্নাতি যে মেষ,
ইসমাইল আলাইহিস সালামের বদলা আল্লাহ পাঠাইছিলা, এবং যেটা কুরবানি করা হয়েছিল ইসমাইল আলাইহিস সালামের বদলা, এটা শিং কিন্তু কাবা শরীফের ছাদও আছিল রাখা, এটা জ্বলিয়া শেষ হইল এই ইয়াজিদ বাহিনীর আগুনের কারণে। এই বাহিনী পাঠাইয়া কাবা শরীফের উপরে আক্রমণ করার হুকুমটা খেয়ে দিছে। তারা কি তা কইব? মসজিদে নববী শরীফ এক সপ্তাহব্যাপী আজান নামাজ সব বন্ধ করিয়া মসজিদে নববী শরীফের ভিতরে ঘোড়া বান্ধিয়ে রাখা হয়েছিল। কার বাহিনী রাখছিল? এটা ইয়াজিদ বাহিনী। এরপরেও ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু যে হাররার ঘটনা ঘটলো, মদিনা শরীফ বেপরোয়াভাবে আক্রমণ করিয়া কত মানুষ শহীদ করা হইল, অসংখ্য মানুষ শহীদ করলো, অসংখ্য সাহাবায়ে কেরাম তাবিনে এজাম রে শহীদ করলো। মদিনার এই যে বাসিন্দা যারা, তারা এইভাবে জুলুম নির্যাতন করিয়া তারা হত্যা করা হইল। হত্যা করছে কার বাহিনী? এরা পাঠাইছে কে নির্দেশ দিয়ে? কেন? এরপরেও ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি কোয়া লাগবো কেন? দলিল হইল কুরআন শরীফ। কুরআন শরীফের দলিল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহর রাসূলরে কষ্ট দেয়, আল্লাহ তারা লানত করেন। দুনিয়ায় তো তারা মালাউন, আখিরাতেও তারা মালাউন থাকবো, মালউন, অভিশপ্ত। কারবালার এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটাইয়া আল্লাহ রাসূলরে ইয়াজিদে কষ্ট দিছে না আনন্দ দিছে? কষ্ট দিছে। বিভিন্ন দলিল দ্বারা প্রমাণ, কারবালার ঘটনায় আল্লাহর নবী কষ্ট পাইছেন। তাহলে কোরআন শরীফের আয়াতে প্রমাণ করে নবীরে কষ্ট দিলে যে দিব এ মালউন, মালউন, অভিশপ্ত, লানত প্রাপ্ত। এর লাগি আমরা ইয়াজিদ রে কই লানাতুল্লাহি আলাইহি। এখন কেউ যদি ইয়াজিদ প্রেমী হয় তাহলে আমরা বাধ্য হইব এরারেও মালউন কইতাম। এরারেও আমরা কিতা কইতে বাধ্য হইব? মালউন কইতে আমরা বাধ্য হইব। তো যাই হোক, আমার ভাই হল, বাবা হল, আমরা ইমানদার, ইমান নিয়ে আমরা বাঁচতে হইব। ইমান নিয়ে আমরা কবরে যাওয়া লাগবো। ইমান বেঈমান অবস্থায় কবরে গেলেও আমরা রেহাই নাই। আর এই ইমান বিধ্বংসী কিছু বিষয় আমরা সামনে ইদানিংকালে সাবমিট করা হইতে আছে, পেশ করা। এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ইমান থাকতো নাই, আমরা ইমান থাকতো নাই। এটা হইল স্লো পয়জন, ইমান বিধ্বংসী স্লো পয়জন। এগুলা সাধারণ মানুষ আমরা বুঝি না এটাই যে ইমান যায়। সাধারণ মানুষ আমরা বুঝি না এটাই যে ইমান যায়। তারা যে ইতিহাসের যে বিকৃতি ঘটাইয়া যে বর্ণনা দিয়া ইয়াজিদরে তারা নির্দোষ প্রমাণ করতে চায়, সাধারণ কোনো মানুষে শুনলে বুঝতেও পারত নাই যে এরা যে ইতিহাস বিকৃত করিয়া যে ইয়াজিদরে নির্দোষ করে। তারার বর্ণনা শুনলে আপনি কইবা হাসাও তো, বা আমরা ইয়াজিদরে কতটা কই দেব, কোনে দেখি ইয়াজিদের কোনো দোষ নাই। তারার বর্ণনা শুনলে ওলা মনে হইব, তারার বর্ণনা শুনলে ওলা মনে হইব। কিন্তু ইতিহাস যে বিকৃত করছে এটা তো আমরা সাধারণ মানুষ সবে বুঝতাম না। আমরা এই ধরনের ইমান বিধ্বংসী স্লো পয়জন থেকে সতর্ক থাকতাম এবং আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম যে মুমিন মুসলমান হলরে আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত লেবাসদারি মানে মুখোশধারী মুসলমান যারা ভিতরে ভিতরে বেঈমানি আর বাহিরে বাহিরে ইসলাম আর ফরেজগারি, এই সমস্ত ভণ্ড বংধার্মিকতাকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এজন্য হেফাজত করে রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো হাজিরিনে কেরাম, শফিঈ ইয়া হাবিবি ইয়াউমা হাশরিন ওয়া ইজতিমাঈ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्कों में वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका बहर इस्या में सफीना आ गया मुश्किल है जीना पर होने की करीना हो आता शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका भेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़ क़याम सल्ली আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাকের এই যে দরসগাহ ফাতহুল কোরআন কমপ্লেক্স এর ওসিলায় আল্লাহর ওয়াস্তে কিছু সময় কাটাইবার লাগি প্রত্যেক মাসে এক সুযোগ পাই আজকে এই মহফিলে আমরা যারা হাজির হইলাম আল্লাহ আমরা হাজিরিরে কবুল করতে আল্লাহ আমিন এবং ফাতহুল কোরআন যে মাদ্রাসা এই মাদ্রাসার দিন বদিন তরক্কি আল্লাহ পাকে দান করতে আল্লাহ আমিন নবীর আশিক যারা কোরআনে পাকের প্রেমিক যারা এরা এই প্রতিষ্ঠানের সহযোগিতার লাগি সবসময় অগ্রসর থাকবা এটা আমার বিশ্বাস আল্লাহ পাকে তার কালাম শরীফের ওসিলায় এই এলাকার মাঝে খয়রার বরকত জারি করিয়া দেব আল্লাহ আমিন আসমানি জমিনি আফাত মুসাইব থেকে এলাকারে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله আমরারে মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এর ওসিলায় আমরারে মাফ করে দাও। জানিয়া না জানিয়া দোষ করছি মওলা, তোমার দরবারে আসামি বনে গেছি। আল্লাহ তোমার লগে নমক খারাপি করিলে নিজের দোষ স্বীকার করিয়া জিন্দগির গুনার বোঝা লইয়া তওবা করিয়ার আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমরারে মাফ করে দেও। যতদিন হায়াতে রাখবায় সুস্থ রাখিয়া শান্তিয়ে তোমার গোলামে করাইও। আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। মা বাবা জেলা মায়া করিয়া লালন পালন করিয়া আমরারে বড় করছ। আমরার মায়ার মাই বাবারে তুমি আল্লাহ দুনিয়া কবর হাসর সব জায়গাত মায়া করিয়া রাখিও। আয় আল্লাহ তোমার হাবিব জিন্দা মুর্দা तमाम উম্মতরে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানরে গরিক রহমত ফরমাও। আল্লাহ এলাকার तमाम কবরস্থানের উপরে রহমতের ঝড়ি জারি করে দেও। আল্লাহ বিমারি হলে তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা দিলানাত ফরমাও। আয় আল্লাহ ব্যবসায়ী ভাই ওগুলোর ব্যবসার মাঝে খয়রের বরকত এনায়েত ফরমাও। আমরা রুজি রিজেকের মাঝে খয়রের বরকত এনায়েত ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর্যামী, খার অন্তর কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আমরা দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দেও। আমরা तमाम মুশকিলাত রে আসান করে দেও। আয় আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়া আমরারে খুশি করছো মওলা। আমরার বাচ্চা তোর নেক হায়াত দারাজ করে দেও। আমরার আওলাদ হলরে কিনারা লাগাইয়া দেও। আমরার বিবি বাচ্চারে ইসলাহ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো। বিদেশ যাইবার লাগে যারা চেষ্টা করার কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ বিদেশের জমিনও বহুত মানুষ বহুত নমুনার পরেশানির মাঝে আছে। আল্লাহ तमाम মুশকিলাত রে আসান করে দেও। আয় আল্লাহ ফাতহুল কোরআন কমপ্লেক্স, আল্লাহ এই কমপ্লেক্সের ওসিলায় তুমি এলাকার মাঝে খয়রার বরকত জারি করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের যত জরুরিয়াত আছে তোমার কুদরতি ভান্ডার তাকে পুরা করে দাও। ইয়া আল্লাহ তোমার যত বন্দাবান্দি এই প্রতিষ্ঠানে তোমার কালাম শরীফের দরজগাত সাহায্য সহযোগিতা করতে আসেন। আল্লাহ তোমার কালাম শরীফের ওসিলায় তারা দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ তারা দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ যে উস্তাদ সাহেব বলে খেদমত করিয়া যাইতে আসেন, আল্লাহ খেদমতের হক আদায় করার তৌফিক দাও। এর ওসিলায় तमाम তঙ্গি তাকে তারা হেফাজত ফরমাও। তালবা উপর জহনে যকি ইলমে নাফি এনায়েত ফরমাও। আল্লাহ এগুলোর সিনার মাঝে তোমার কালাম শরীফ আমানত করে দাও। আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান গুলোরে সাহায্য করো।
জালিম কাফির আপনারে মকফুর আর মগলুব করে দেও। বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও। তাম অশান্তি আর ফিতনা থেকে আমরা দেশকাণ্ডে তুমি হেফাজতে রাখিও। হে আল্লাহ, আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দাও। মুর্শিদে বরহক হযরত বড় সাহেব কিবলা সফরের হালত আছে, আমন আফিয়াতের সাথে সফর করাইয়া নিরাপদে দেশে পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। হে আল্লাহ, আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা কবরবাসী গেছেন গরীবকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা কুতুবী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। হযরত বিস্কুটি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আলালপুরি হাফিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। হে আল্লাহ, বুজুর্গানে কেরাম और রূহে ফয়েজ দিয়ে আমরারে ফয়েজিয়া করে দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين.